হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো জর্দা সেমাই বা শুকনা সেমাই। এই জর্দা সেমাই রান্না করতে সাধারণত উপকরণ লাগে অনেক কম, তবে একটা ঝামেলায় সবসময় পড়তে হয় সেমাইটা একটু বেশিই নরম হয়ে যায়, নয়তো ঠান্ডা হওয়ার পরে একেবারে শক্ত হয়ে যায়। তো এই সব সমস্যার টিপস সহ আজকের রেসিপিটি তৈরি করেছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে জর্দা সেমাইটা রান্না করতে আমি এখানে কুলসুম চিকন সেমাইটা ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চিকন সেমাইটা ব্যবহার করতে পারেন। আর এখানে সেমাইটা প্যাকেটে থাকা অবস্থাতেই আমি সেমাইটা একটু ভেঙে নিচ্ছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা এলাচ এবং 3-4টা দারচিনি। এবার আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ এবং 1 টেবিল চামচ বাদাম। চুলার জালটা লো আঁচে রেখে আমি এগুলো 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 30 সেকেন্ড পর এর মধ্যে আমি হালকা গুঁড়ো করে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। এখানে আমি যেই সেমাইটা নিয়েছি এটা একটু ভাজাই থাকে, তারপরও চুলার জালটা লো আঁচে রেখে সেমাইটা আমি 3-4 মিনিট ভেজে নেব। তবে কিছু কিছু প্যাকেট সেমাই কিন্তু কাঁচাও থাকে, সেক্ষেত্রে সেমাইটা ভাজতে একটু বেশি সময় লাগতে পারে। সেমাইটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর আমি সেমাইটা আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সেমাইটা আরও 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। পানি দেওয়ার পর আমি সেমাইটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সেমাইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব মিডিয়াম আঁচে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে আমি সেমাইটা একটু নেড়ে চেড়ে দেব। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন চিনি থেকে যথেষ্ট পানি বেরিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এটা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ঝরঝরে জর্দা সেমাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। ঠিক এরকমই ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে 3টি বিষয় খেয়াল রাখতে হবে: চুলার জাল, পানির পরিমাণ এবং আলতো করে নাড়ার বিষয়টি। এই 3টি বিষয় খেয়াল রেখে রান্নাটা করলে আপনাদের সেমাইও হবে এরকম ঝরঝরে। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।